হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, আজ অনেক দিন পর কিন্তু আমি আবারও একটি রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সকলের সামনে। তো আজকে আমি তৈরি করে দেখাবো আম কাসুন্দি খুবই সহজ পদ্ধতিতে। তো দেখো, এখন তো আমের সময়, আর আম কিন্তু খুব সহজেই আমরা এখন বাজারে বা বাড়িতেই পেয়ে যাই। তো দেখো, খুব সহজ পদ্ধতিতে কিন্তু আমি আজকে এই রেসিপিটা তৈরি করে দেখাবো। এই সময় আমরা আমের বিভিন্ন রকম রেসিপি তৈরি করে থাকি, আমের আচার বা আম দিয়ে বিভিন্ন রকমের রান্না। তো তার মধ্যে একটি অন্যতম রেসিপি আম কাসুন্দি। চলো দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি আম কাসুন্দি। তো দেখতেই পাচ্ছ, আজকের রেসিপিটা বানানোর জন্য আমি কিন্তু একদম চলে এসেছি আম গাছে আম পেড়ে নেওয়ার জন্য। তো এই গাছ থেকেই আম পেড়ে তারপর কিন্তু আমি আম কাসুন্দিটা তৈরি করব। তো দেখো, এটা কাকিমার গাছ, আর কাকিমাই কিন্তু গাছ থেকে আম পেড়ে দেবে। তো আমরা চলে এসেছি আম গাছে। গাছ থেকে আম পেড়ে যে কোনো রেসিপি বানানোর কিন্তু একটা অন্যরকমই মজা। তাই ভাবলাম, কেননা বাজার থেকে আম না কিনে কাকিমার গাছ থেকে আম পেড়ে আম কাসুন্দি তৈরি করে তোমাদের সঙ্গে শেয়ার করি। তো সেই জন্য সকাল সকাল উঠে চলে এসেছি কিন্তু আম গাছে। দেখো, কাকিমা আর আমি দুজনে মিলে আমগুলো পেড়ে নিলাম। তারপর আমগুলো নিয়ে আমি চলে এসেছি ঘরে। তো আম কাসুন্দি বানানোর জন্য একদম টাটকা আম কিন্তু নিয়ে নিতে হবে। তো দেখো, আমি এখানে 4টে আম নিয়েছি, প্রায় 650 গ্রাম মতো আম আমি এখানে নিয়েছি। তো আমগুলোকে না গোটা অবস্থাতে খুব ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে। কাটার পরে আর কিন্তু আমগুলো ধোয়া যাবে না। তো গোটা অবস্থাতে ভালো করে আমি ধুয়ে একটা ছিলার দিয়ে এইভাবে আমের খোসাটা খুব ভালো করে কিন্তু ছাড়িয়ে নিচ্ছি। তো সমস্ত আমের খোসাগুলোই আমি একইভাবে সব ছাড়িয়ে নেব। তারপরে দেখো, আমগুলোকে এবারে আমি আর কিন্তু ধোবো না। এবারে এরকম একটা গ্রেটার কিন্তু সকলের বাড়িতেই কম বেশি থাকে। তো এরকম গ্রেটার দিয়ে আমগুলোকে আমি গ্রেট করে নেব। তো তোমরা চাইলে কিন্তু মিক্সিতেও পেস্ট করে নিতে পারো। সেক্ষেত্রে কি বলো তো, একদম মিহি পেস্ট যেন মিক্সিতে না হয়ে যায়, সামান্য একটু দানা দানা যেন থাকে, তাহলে কিন্তু আম কাসুন্দিটা ভালো তৈরি হবে। একদম পেস্ট হয়ে গেলে কিন্তু ঠিকঠাক হবে না। তো সেই জন্য আমি এরকম গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। তো এতে করে খুব সুন্দর কিন্তু সমস্ত আম আমি গ্রেট করে নিয়েছি। আর দেখো, একদম পারফেক্ট কিন্তু তৈরি হয়ে গেছে। ঠিক এরকমভাবেই কিন্তু নিতে হবে। এরপরে একটা পরিষ্কার কাপড় নিয়েছি। তো সেই কাপড়ের মধ্যে সমস্ত আমটা ঢেলে নিচ্ছি। তো এরকম গ্রেট করে নেওয়ার পরে দেখবে আমে না অনেকটা জল থাকবে। আর দেখো, ঠিক এরকম দানা দানা কিন্তু আমগুলো থাকতে হবে মিক্সিতে পেস্ট করলেও। তো এবারে কি করতে হবে, খুব ভালো করে চেপে কিন্তু এই আমের থেকে জলটা বের করে নিতে হবে। তো তোমরা চাইলে এরকমভাবে কোনো কাপড়ে বেঁধে এটাকে উঁচু জায়গায় ঝুলিয়ে বেশ কিছুক্ষণ কয়েক ঘন্টা রেখে দিতে পারো, তাহলেও কিন্তু জলটা বেরিয়ে যাবে। তো আমি দেখো ভালো করে চেপে এর থেকে জলটা বের করে নিয়েছি। খেয়াল রাখতে হবে যেন আমের মধ্যে এক ফোঁটাও জল না থাকে। তো ভালোভাবে আমি আমটাকে সেঁকে নিয়ে সাইডে রেখে দিলাম। এবারে আমি দেখো এখানে নিয়েছি 2 চামচ কালো সর্ষে আর 1.5 চামচ নিলাম সাদা সর্ষে। তো দুটোকে একসঙ্গে এরকম শিলপাটায় বেটে নিতে হবে। তো সর্ষে কিন্তু মিক্সিতে না বেটে শিলপাটায় বাটলেই বেশি ভালো হয়, আর আম কাসুন্দির জন্য এরকম শিলপাটায় বাটাটাই বেশি ভালো। তো আমি এর মধ্যে যে জলটা লাগবে, মানে সর্ষে তো এমনি বাটা যাবে না, তো একটু জল দিয়ে বাটতে হবে। তো সেখানে জলের বদলে ভিনিগার দিয়ে বেটে নিচ্ছি, তাহলে কিন্তু আম কাসুন্দিটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। তো একেবারে মিহি পেস্ট না করলেও হবে, সামান্য একটু দানা দানা থাকলে কিন্তু ক্ষতি নেই। তো এবারে এই সর্ষের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচা লঙ্কা। তো যে যেমন ঝাল খেতে পছন্দ করো তেমন পরিমাণে লঙ্কা দিয়ে নিতে পারো। আমি এখানে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তো 4টে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে কিন্তু আমি এটাকে বেটে নেব। তো ঝালটা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী দেবে, একটু ঝাল হলে কিন্তু খেতে ভালো লাগে। এবারে সমস্ত কিছু বেটে আমি নিয়ে চলে এসেছি। এবারে দেখো, এই যে শুকনো আমের মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ মতো গুঁড়ো চিনি দিলে না খুব সহজে আমের সাথে মিশে যায়। তারপরে দিয়ে দিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো। এবারে ভালো করে কিন্তু আমি চিনির গুঁড়ো আর হলুদ গুঁড়োটাকে একটু মিশিয়ে নিচ্ছি। এরপরে দেখো, আরও একটু চিনি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো যে যেমন ঝাল মিষ্টি খেতে পছন্দ করো সেরকম কিন্তু দিতে পারো। তো আমি এখানে 650 গ্রাম আমের মধ্যে কিন্তু প্রায় 1.5 চামচ মতো চিনি ব্যবহার করলাম। এরপরে যে সর্ষেটা আমি বেটে রেখেছিলাম, তো সেখান থেকে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন খুব বেশি না হয়ে যায়, তাহলে কিন্তু সর্ষের পরিমাণ বেশি হলে একটু তিতকুটে হয়ে যায়। তো 450 গ্রাম আমের জন্য আমি যে সর্ষের পরিমাণটা নিয়েছি একদম কিন্তু ঠিকঠাক। তো পুরো সর্ষেটাই আমার লেগে গেছিলো। এবারে দেখো, অল্প অল্প সরিষার তেল দিয়ে আমি এটাকে তৈরি করে নিচ্ছি। তো একবারে সমস্ত কিছু দেওয়া যাবে না, অল্প অল্প দিয়েই কিন্তু এটাকে মিশিয়ে দেখে নিতে হবে যে ঠিকঠাক এটা তৈরি হচ্ছে কিনা।
তো দেখো অল্প অল্প তেল দিয়ে খুব ভালো করে আমি চামচের সাহায্যে কিন্তু এটাকে মিশিয়ে নিচ্ছি। তো তোমরা চাইলে হাত দিয়েও মিশিয়ে নিতে পারো। তো পুরো ইয়েটাই কিন্তু আমার বাটাটা, সর্ষে বাটাটাই আমার লেগে গেছিলো। পুরো সর্ষে বাটাটাই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, আর অল্প অল্প এরকম সর্ষের তেল দিয়ে এটাকে আমি এরকম চামচ দিয়ে ভালো করে কিন্তু মাখিয়ে নিচ্ছি। তো দেখো এইভাবেই কিন্তু খুব সহজেই আম কাসুন্দি তোমরা ঘরে তৈরি করতে পারবে। তো দেখো আমার এখানে প্রায় হয়েই এসছে, আরও একটু সর্ষের তেল লাগবে, আর একটু তেল আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। তারপরে এই যে দেখো আমার এখানে আম কাসুন্দি একদম রেডি হয়ে গেছে। তো দেখতেই পেলে কত সহজে আমি এখানে আম কাসুন্দিটা তৈরি করে নিলাম। এটা কিন্তু ভাতের সঙ্গে প্রথম পাতে শাক ভাজার সাথে বা যে কোনো ভাজাভুজির সঙ্গে খেতেই দুর্দান্ত লাগে। তো এইভাবে খুব সহজ পদ্ধতিতে তোমরাও কিন্তু আম কাসুন্দি তৈরি করে এরকম কাচের জারে ভরে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারো। তো মাঝে মধ্যে একটু রোদ দিলে বেশ ভালোই হয়। আম কাসুন্দির টেস্টটা কিন্তু একটু কয়েকদিন পরে আমার কাছে বেশি ভালো লাগে। তো খুব সহজেই এইভাবে কিন্তু তোমরা বানিয়ে নিতে পারো ঘরেই আম কাসুন্দি, এটা খেতে দুর্দান্ত লাগে। তো আমার আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।